সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি দেশবাসীর মাঝখানে কিছু কথা বলতে চাই। কথা না বললেও হয় না, যার জন্যই আমি আজকে এই ভিডিওতে বাধ্য হয়ে সেসব কথা বলবো। আমি যদি কোনো কথা এই ভিডিওর মাঝখানে ভুল বলে থাকি তাহলে দেশবাসীরা নিশ্চয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। দেখেন, ভারতবর্ষে আমরা 140 কোটি মানুষ বসবাস করি। এখানে আমরা অনেক ধর্মের লোক আছি, যার যার ধর্ম নিজ নিজে পালন করি। আমরা কখনো চাই না যে এই ধর্ম খারাপ ওই ধর্ম ভালো। আমরা কিন্তু কোনো ধর্মের সমালোচনা করতে চাই না, কেননা আমরা যদি নিজেরা ভালো হয়ে থাকতে পারি তাহলে আমাদের ধর্মও ভালো। আর আমরা যদি নিজেই খারাপ থাকি তাহলে কিন্তু কখনো কোনো ধর্ম ভালো হতে পারে না। আমি এইসব কথা এই ভিডিওতে কেন বলছি, আমাদের ভারতবর্ষে কিছু কয়টা ধর্মগুরু আছে, সেই সব ধর্মগুরু মাঝে সময় সোশ্যাল মিডিয়াতে এসে ভাষণ দেয় যে এই ধর্ম ভালো না, ওই ধর্ম ভালো না, এই ধর্ম ভালো, এই ধর্ম ভালো। তো সেই ধর্মগুরুগুলোকে আমি উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে ভারতবর্ষ কিন্তু একটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ কিন্তু একটা ধর্ম নিরপেক্ষ দেশ। এই দেশে যে ধর্মের মানুষই হোক না কেন নিজ নিজ ধর্ম পালন করবে, সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানে আমাদেরকে কিন্তু অনুমতি দিছে। তো আপনারা কিন্তু মাঝে সময়ে যে সোশ্যাল মিডিয়াতে এসে বলেন যে এই ধর্ম ভালো না, এই ধর্ম ভালো না, তো আপনাকে একটা কথাই বলে দিতে চাই, আপনারা যাতে ধর্ম নিয়ে কোনো সমালোচনা করেন না। আপনারা যদি নিজে ভালো হন তাহলে নিশ্চয় ধর্ম ভালো হবে। আর আপনারা নিশ্চয় খারাপ দেখেই কিন্তু আপনাদের কাছে সব ধর্মই কিন্তু আপনাদের কাছে খারাপ লাগে। তো অন্য অন্য ধর্মের কি লোকেরা কি ভাবে সেটা আমার কিন্তু জানার বিষয় নয়, বা সেটা আমার কোনো ব্যাখ্যা করারও বিষয় নয়। কিন্তু আমি সনাতন ধর্মের মানুষ হয়ে আমি সারা ধর্মের মানুষকে একটা কথাই বলে দিতে চাই যে আমাদের সনাতন ধর্মের বিষয়ে যদি আপনারা কোনো খারাপ কথা বলেন বা আপনারা যদি কোনো খারাপ উদ্দেশ্য করে আমাদের সনাতন ধর্মকে দাবাই দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদেরকে স্পষ্টভাবে আমি বলে দিতে চাই আপনারা এসব থেকে বিরত থাকেন। নাহলে কিন্তু ভারতবর্ষের আমরা যত সনাতন ধর্মের মানুষ আছি, আমরা কিন্তু জেগে উঠলে কিন্তু অন্য অন্য ধর্মের মানুষকে আমরা কিন্তু ভারতবর্ষ থেকে তাড়াই দিব। কিন্তু এটা কিন্তু আমি স্পষ্টভাবে এই ভিডিওর মাঝখানে আমি বলে দিলাম। কেননা আমরা কিন্তু সনাতন ধর্মের মানুষে অন্য ধর্মকে আমরা কিন্তু কোনো ধরনের সমালোচনা করব না, এবং কি আমাদের ধর্মের বিষয়ে যদি কেউ সমালোচনা করে তাকে কিন্তু আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম, তাকে কিন্তু আমি যোগ্য প্রত্যুত্তর দিব। তখন কিন্তু সেই ব্যক্তিটা যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আমিও তার প্রত্যুত্তর দিব। আমি কিন্তু তখন হাত বেঁধে বসে থাকবো না, বা ঘরে টুপি বিন্দে কিন্তু বসে থাকবো না। আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম, আমরা সনাতন ধর্মের মানুষ এমনই একটা ধর্মের মানুষ যারা কখনো মানুষকে ঘৃণা করতে জানি না। সব পৃথিবীর মানুষকে আমরা ভাই ভাই হিসাবে ভাবি, এবং কি আমরা সারা বিশ্বের মানুষকে আমরা একজন নিজের ফ্যামিলির মতো সবাইকে মানি। কিন্তু আপনারা ভাবতে পারেন বিধর্মের মানুষরা আমাদেরকে ভাবতে পারেন যে না, সনাতন ধর্মের মানুষকে আমরা বুকে পিঠে তুলে নেব না, আমরা তাদেরকে কি বলে সেটা আমি মানে ভিডিওতে বলতেও আমার খারাপ লাগে। আপনারা ভাবতে পারেন আমাদেরকে ইবলিশ বা মালায়ালম এরকম কিন্তু আপনারা ভাবেন, আমাদেরকে কিন্তু অন্য নজরে চান, কিন্তু সেটা কিন্তু আমি মেনে নেব না। কেন, ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, আমরা কিন্তু এখানে 80 কোটি হিন্দু মানুষ বসবাস করি। আমরা যদি আপনাদেরকে দুই নজরে দেখি তাহলে কিন্তু আপনারা ভারতবর্ষে একদিনও থাকতে পারবেন না। এটা কিন্তু আপনাদের জেনে নেওয়া উচিত। আর আপনাদেরকে কিন্তু আমরা আপন ভাবি বিলেই কিন্তু আপনাদের কিন্তু ভারতবর্ষে থাকতে পারছেন। দেখেন, আপনাদের কিন্তু কত কত দেশ আছে যেখানে আমাদের সনাতন ধর্মের মানুষকে কিভাবে লাঞ্ছনা বঞ্চনা এবং কিভাবে তাদেরকে হারাহাস্তি করতেছে, কিভাবে মারতেছে, সেগুলো কিন্তু আমরা ভারতবর্ষের হিন্দুরা অন্য ধর্মের মানুষকে কিন্তু আমরা এই ধরনের কর্ম করি না।
আর আমরা চাই যে ভারতবর্ষে যত ধর্মের মানুষই থাক না কেন, আমরা কিন্তু সব একই সৃষ্টিকর্তার মালিক, একই সৃষ্টিকর্তারই কিন্তু আমরা সৃষ্টি। আমরা কিন্তু অন্য 10 জনের সৃষ্টি নয়, আমরা কিন্তু একই মালিকের সৃষ্টি। তাহলে আমরা এক মালিকের যদি সৃষ্টি হতে পারি, তাহলে আমরা সবাই এক হয়ে যদি চলতে না পারি, তাহলে কিন্তু ভারতবর্ষে কোনোদিন উন্নত হবে না, আমরা কিন্তু এই দেশে শান্তিতে বসবাস করতেও পারবো না। যার জন্যই আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিতে চাই যে ভারতবর্ষের যে ধর্মের মানুষই হন না কেন, আসেন আমরা সবাই এক হয়ে এই ভারতবর্ষে এক সুন্দর পরিবেশের মাঝখানে যাতে বসবাস করতে পারি, আমরা সবাই যাতে নিজের ভাই ভাই হিসাবে পরিচয় দিয়ে এই দেশে শান্তিভাবে বসবাস করতে পারি, সেটাই যাতে আমরা সকল ধর্মের মানুষে পদক্ষেপ গ্রহণ করি, এটাই আমি সারা ভারতবর্ষের জনগণের কাছে আমি অনুরোধ করলাম। আমি যদি এই ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল বলে থাকি, তাহলে দেশবাসীরা আপনারা আমাকে ক্ষমা করবেন। এইটুকু কথা বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।